Hi everyone, welcome to our class. Today I am going to discuss about right from of Bharat. Right from of Bharat আমাদের ক্লাস 6 to 10 11 পর্যন্ত আছে। বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রেও আসে। সেখানে জেনারেল যে নিয়মগুলো আমি আজকে ওই নিয়মগুলো আলোচনা করব। তো সেখানে হচ্ছে তোমাদের থাকে কিভাবে অনেকে বক্সের মধ্যে থাকে, বক্স থেকে কি আনতে হয়। আবার কিছু আছে বক্সে একসাথে দিয়ে রাখে, ওইটা সঠিক করে লিখতে হবে। দুইভাবে দেওয়া থাকে। তাহলে আজকের ক্লাসে আমরা জেনারেল যে নিয়মগুলো, যেমন আমাদের প্রিপজিশন আছে আমাদের গ্রামারে। প্রিপজিশন হচ্ছে কি টু, এট, ইন, অন, বাই, এই টাইপের গুলো। তাহলে এখানে টু এর পরে সাধারণত জেনারেলি আমরা টু এর পরে যদি আমাদের গ্যাপ থাকে বা বক্সে কাজ করতে দেয়, তখন আমরা কি করব, ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম, মানে বি ওয়ান, যেটা আমরা সংক্ষেপে বুঝি। টু এর পরে গ্যাপ আছে, ওখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর বক্সে সাধারণত দিয়ে রাখলে ভার্বের প্রেজেন্ট ফর্মে বেশিরভাগ দেওয়া থাকে, তাহলে যেভাবে সেভাবে বসাই দিলেও কি হবে। এরপরে আছে আমাদের মডেল ভার্ব। মডেল ভার্ব হচ্ছে আমাদের মডার্ন ইংলিশে 8টা বা 9টা কাউন্ট করা হয়, কিন্তু আমরা ওল্ড ইংলিশে যেটা 13টা মডেল ভার্ব ব্যবহার হয়। ওখানে যেটা হচ্ছে যেমন যে ওয়ার্ড গুলো ক্যান, কুড, মে, এই জাতীয় আমাদের ভার্ব গুলো পরে আমরা কি করব, সেখানে ব্যবহার করব প্রেজেন্ট ফর্ম ভার্বে থাকলে, সেখানেও কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পরিবর্তন হবে না। এরপরে ধরো আমাদের যদি আসে ক্যান বি, মে বি, মডেল ভার্ব গুলোর পরে যদি ইটিসি এটসেট্রা, মডেল ভার্ব গুলোর পরে যদি আমাদের বি থাকে, তাহলে আমরা সেখানে কি করব, মূল ভার্বের থ্রি করব। রাইট ফর্ম অফ ভার্ব কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে ধরো আমাদের প্রিপজিশন টু ব্যতীত যেমন অন্যান্য প্রিপজিশন আছে, বাই, উইথ, অ্যাট, ইন ইত্যাদি, মানে এই জাতীয় ওয়ার্ড গুলো যদি থাকে প্রিপজিশন টু ব্যতীত, তখন আমরা কি করবো, ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, আইএনজি হবে। এরপরে আছে আমাদের ধর উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট বাট, ক্যান নট হেল্প, এই জাতীয় ওয়ার্ড গুলোর পরে আমরা কি করব, ভার্ব ওয়ান প্লাস আইএনজি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। এরপরে আমাদের আরেকটা রুল আছে। প্রথম যে রুল টেন্সের নিয়মের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হবে, এস বাই এস যোগ হবে। সেটা আমরা টেন্স অনুযায়ী লিখবো। তবে জেনারেলি যে নিয়মগুলো থেকে আসে, বেশিরভাগ এই নিয়মগুলো থেকেই তোমাদের আসে। বইতে কিন্তু অনেক রুল, অনেক নিয়ম কানুন, ওগুলো পড়লে ভালো, ঠিক আছে, কিন্তু জেনারেলি তোমার পরীক্ষায় অ্যান্সার করার জন্য যে নিয়মগুলো, সাধারণ এই নিয়মগুলো একটু ফলো করলে অনেকাংশে তুমি পারবা। Till then, Allah Hafiz. See you again next class. Goodbye.